আজকে আমরা চলে এসেছি 48 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের নারায়ণ সান্যালয় মঞ্চে, যেখানে একও অধিক বই প্রকাশিত হচ্ছে। চলুন জেনে নিই প্রকাশকদের কাছ থেকে কি ধরনের বই আজকে প্রকাশিত হচ্ছে। যখন আমরা বিভিন্ন কবির কবিতা পড়ি, এবার এই যে পাঠক, তখন আমরা লেখক নই, তখন কিন্তু আমরা পাঠক হয়ে আমার ভিতরে রিপার্কেশন আসে। সেই রিপার্কেশনটাই তখন আমি আমার মাতৃভাষায় লিখি, সেটাই তার সৃষ্টি। এভাবে মুক্তগদ্যের সৃষ্টি হয়েছে। আমি আসলে বরাবরই কলেজ লাইফ থেকে চিঠি লিখতে ভীষণ ভালোবাসতাম। তো এবারে সেই লেখাটা যখন ফোন এসে গেল, তখন কিন্তু লেখাটা হারিয়ে গেল। তারপরে আমার মেয়ে যে পড়াশুনো করার সময় আমাকে রাত জাগতে হতো, তখন মনে মনে একজন কাউকে কল্পনা করে, আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয়জন বা ফেসবুকের খুব কাছের বন্ধু, তাদেরকে মনের সমস্ত সাজানো শব্দের ডালি দিয়ে একদম প্রাণ ভরে চিঠি লিখতাম। তো সেইগুলো ডায়েরিবদ্ধ হয়েছিল। দেখুন, সব কিছু টার্মিনাস থাকে, টার্মিনাস হচ্ছে শেষ জায়গা। বইয়েরও একটা প্রান্তিক জায়গা প্রয়োজন, যেখানে প্রান্তিক এলাকার মানুষেরা তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের অক্ষর যেখানে প্রকাশ করতে পারবে, সেখান থেকেই জন্ম বই টার্মিনাসের। আজকে আমরা জানতে পেলাম বই লেখা শুধুমাত্র কবিতা এবং গল্প লেখার মধ্যে সীমিত নয়, এটির মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে মুক্তগদ্য এবং কাল্পনিক চিঠি। ক্যামেরাম্যান ত্রিশালয়ের সঙ্গে আমি দেবলীনা, সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে।